সাধারণ ছাত্রছাত্রী একটি ফর্ম ফিল আপ করেছিল, যার মাধ্যমে পরীক্ষা হওয়ার কথা ছিল সিভিল সার্জনে। এই ছাত্রছাত্রী বুকে আশা নিয়ে বিগত 2 বছর যাবৎ পড়াশোনার মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করেছে, কিন্তু তাদের স্বপ্ন ভাঙা দেখেছি আমরা। এই নতুন বাংলাদেশে এমন অন্যায় আমরা করতে দিতে চাই না। এই বাংলাদেশে দাঁড়ে দাঁড়ে প্রান্তরে প্রান্তরে এত দুর্নীতি, কারণ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে যখন কেউ টাকার বিনিময়ে একটি চাকরি পায়, তখন অবশ্যই তার দপ্তরে যা সে দুর্নীতি করে। এই দুর্নীতির প্রতিফলন মাস্টার মাইন্ড কুষ্টিয়ার সিভিল সার্জন। এই সিভিল সার্জনের বিপক্ষে আমাদের আজকে গণ অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার নেতৃবৃন্দ প্রতিবাদ জানাচ্ছে। আজকে শুধু আমাদের স্পষ্ট কথা, এই নিয়োগ বাণিজ্য স্থগিত করতে হবে এবং আগামীতে সুন্দরভাবে পড়াশোনা করে যে ছাত্রছাত্রী প্রস্তুত হয়েছে সঠিক মেধাকে কাজে লাগিয়ে নতুন নিয়োগ দিতে হবে এবং এই সিভিল সার্জন অন্যায় ধরা পড়েছে, প্রমাণিত, সংশ্লিষ্ট এই অন্যায়ের সাথে সংশ্লিষ্ট সবাইকে আগামী 7 দিনের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে। এই আন্দোলন আপনারা অবগত আছেন, কুষ্টিয়া সিভিল সার্জনের মাধ্যমে কয়েকটা ক্যাটাগরিতে নিয়োগ সার্কুলার হয় এবং এখানে লক্ষাধিক প্রায় লোক আবেদন করে। কিন্তু এই নিয়োগের এগেনস্টে আমরা দেখেছি জেলা প্রশাসক সহ সিভিল সার্জন আরএমও তারা নোংরামি এত পর্যায়ে গেছে যে নিজের বাসায় এনে তাদের মনোনীত এবং 15 থেকে 30 লক্ষ টাকা বিনিময়ে একজনকে নিয়োগ দেবে এই মর্মে তাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে এবং তাদেরকে পরীক্ষার কৌশল এবং সব কিছু তাদেরকে বাসায় নিয়ে দেখানো হয়েছে। আমরা এই নিয়োগ বাতিল চাই এবং এই পরবর্তী নিয়োগটা যেন স্বচ্ছতার ভিত্তিতে, বাংলাদেশের যে কোনো নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে যেন নিয়োগ প্রাপ্ত হয় এবং তারা যেন কর্মক্ষেত্রে ঘুষ বাণিজ্য জড়িত না হয়। তাদের এই যে 20 লাখ টাকা দিতে হবে, তার টেন্ডেন্সি থাকবেই যে আমরা ঘুষ খেয়া 2 নম্বরই করে আমরা টাকা কামাবো। এখানে আমরা চাই সঠিকভাবে নিয়োগ হোক, স্বচ্ছতার ভিত্তিতে হোক, কোনো রকম টাকার লেনদেন বা কোনো রকম এই যেই সিভিল সার্জন এবং আরএমও সহ ডিসি সাহেব সহ যারা এই প্রক্রিয়ার মধ্যে আছে, আমরা অনতিবিলম্বে একটা তদন্তের মাধ্যমে, সুস্থ তদন্তের মাধ্যমে তাদের বিচারে আওতায় আনতে হবে। এই বাংলাদেশে এই দুর্নীতিবাজ, এই ঘুষখোর এবং এই নিয়োগ বাণিজ্যকারী সিন্ডিকেট আমরা বাংলাদেশে চাই না, আমরা হতে দেবো না। কুষ্টিয়ার মাটিতে কোনো সিন্ডিকেট এই নিয়োগ বাণিজ্য। আচ্ছা, এই নিয়োগ বাণিজ্য যদি বাতিল করা হয় সেই ক্ষেত্রে আপনাদের আলটিমেটাম কি, পরবর্তী পদক্ষেপ কি নেবেন? এইটা যদি না হয়, আমরা যেই দপ্তরে দেখব নিয়োগ বাণিজ্যের নামে তামাশা হচ্ছে, আমরা প্রয়োজনে ওই প্রতিষ্ঠান আমরা তালাবদ্ধ করবো। যতক্ষণ ওই দুর্নীতিবাজরা অবস্থান করবে ততক্ষণ আমরা অবস্থান কর্মসূচি দেব এবং এই কুষ্টিয়ার মাটিতে কোনো দুর্নীতিবাজ অফিসার টিকতে পারবে না, এর জন্য আমরা যুদ্ধ ঘোষণা করলাম। আমাদের এটা চলমান থাকবে। ঠিক আছে, একজন নিয়ে নেন যদি।